আসসালামু আলাইকুম। আজকে এই ক্লাসে আমরা দেখবো উইদাউট অ্যাক্সেসে একটা চ্যানেলের বা একটা ভিডিওর এসইও এর ক্ষেত্রে যতগুলো প্লেসেস থাকে, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ডস, হ্যাশট্যাগস, প্রতিটা জিনিস আমরা কিভাবে বের করতে পারি উইদাউট অ্যাক্সেস। এই ডক্সটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন ইউটিউব এসইও উইদাউট অ্যাক্সেস। প্রথমে অপটিমাইজ চ্যানেল ডিসক্রিপশন। চ্যানেল ডিসক্রিপশন মানে হলো চ্যানেল অ্যাবাউট, অর্থাৎ চ্যানেলের অ্যাবাউট থাকে না। ধরেন সাপোজ বায়ার আপনার সাথে ডিল করছে, প্রাইস সব মিলে গেছে, এবার আপনার কাজ করার পালা উইদাউট অ্যাক্সেস। প্রথম স্টেপ হলো চ্যানেলটা সাজানো গোছানো, এজ লাইক তার লোগো, ব্যানার, ডিসক্রিপশন। সো লোগো, ব্যানার এটা আপনার কাজ না, অবশ্যই এটা বায়ারের কাজ। তার ব্র্যান্ডিং আগে থেকে করাই থাকবে, তার লোগো দেওয়া থাকবে অথবা তার ব্যানার দেওয়া থাকবে। যদি ব্যানার না থাকে সেটা আপনি নিজের মতো করে যদি ডিজাইন পারেন, বাইরকে বলিয়ে যে আমি আপনার ব্যানারটা ডিজাইন করে দিতে যাচ্ছি, এটা আলাদা বিষয়, বাট এটা আপনার এসইও এর ভিতরে পড়ে না। যদি পারেন লোগো, ব্যানার এগুলো নিয়ে কাজ করিয়ে। আমাদের একবারে বিগিনিং পার্ট যেখান থেকে শুরু হয় সেটা হলো চ্যানেল ডিসক্রিপশন বা চ্যানেল অ্যাবাউট বলতে পারেন। ডিসক্রিপশনটা ঠিক নাই চ্যানেলের, তাহলে আপনি সেটাকে এইরকম একটা স্ট্রাকচার ফলো করে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারেন। অবশ্যই কথাগুলো চেঞ্জ হবে, এখানে চ্যানেল নেম, এখানে চ্যানেল নেমটা বসবে অথবা বাইরের নাম বসবে। সো একটা চ্যানেলের অ্যাবাউটটা কিরকম হতে পারে এইখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনি সুন্দরভাবে লিখে দিয়ে বাইরের যে অ্যাবাউটটা আছে সেটা গুছিয়ে দিয়ে এখন গুছিয়ে সাবমিট করবে কি। আপনি তো আর পারবেন না, যেহেতু আপনাকে বাইরের অ্যাক্সেস দেয়নি। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বাইরে যেন আর কোথাও হাত দেওয়া না লাগে, একবারে তার চ্যানেলের নাম থেকে শুরু করে সবকিছু, তার গোল, তার কি সার্ভিস আছে সবগুলো সুন্দরভাবে অ্যাবাউটটা সাজিয়ে বাইরে দিয়ে দিবেন। এরকম ডক্স সাজিয়ে বাইরে সাবমিট করে দিবেন। এই অ্যান্সার, এটা হলো আপনার আগে কোন রকম একটা ডিসক্রিপশন ছিল বা অ্যাবাউট ছিল। সো আপনি চাইলে এখন থেকে এটা ইউজ করতে পারেন। এক নাম্বার কাজ শেষ। সো রিসার্চটা অবশ্যই একটু ডিপলি করতে হবে বা বুঝে শুনে করতে হবে, একটু পড়ে পড়ে করতে হবে। এটা আই থিঙ্ক আপনি নিজে পারবেন, অথবা বর্তমানে এআই সিস্টেম আছে তাকে যদি ঠিকমতো গাইড করতে পারেন। হ্যালো চ্যাট জিপিটি, আমার বর্তমানে একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা হলো এই বিষয়ের উপরে। আমার ক্লায়েন্ট তার চ্যানেলে এই ধরনের কন্টেন্ট গুলো শেয়ার করে, এমত অবস্থায় আমাকে সুন্দরভাবে এই নিশের উপরে, এই চ্যানেলটার উপরে সুন্দরভাবে সুইট একটি ডিসক্রিপশন লিখে দিবা বা অ্যাবাউট লিখে দিবা। বিলিভ মি, অনেক সুন্দরভাবে লিখে দিবে এবং মাল্টিপল ভাবে লিখে দিবে। আপনার যেটা সবচেয়ে সুইটেবল মনে হবে সেটা আপনি সুন্দরভাবে বাইরে সাজিয়ে গুছিয়ে আর একটু হিউম্যান ট্রাস্ট দিয়ে অ্যাবাউটটা রেডি করে দিবেন। এক নাম্বার কাজ শেষ। নাম্বার টু, চ্যানেল কিওয়ার্ডস। এই জিনিসটা আমরা ইতিমধ্যে হয়তো বা সবাই জানি, চ্যানেল কিওয়ার্ড থাকে না। আমরা এসইও করি মূলত ভিডিওতে, তাই না? একটা চ্যানেলে অনেকগুলো ভিডিও থাকে, মূলত আমরা এসইও বলতে বুঝি হলো ভিডিও এসইও। বাট ভিডিও এসইও ছাড়াও আর একটা প্লেস থাকে, সেটা হলো চ্যানেল এসইও, অর্থাৎ চ্যানেল কিওয়ার্ড থাকে। আমরা যদি এই চ্যানেলটার সেটিংস আসার পরে যদি আমরা এখান থেকে এই যে চ্যানেল আছে, চ্যানেল, এই যে চ্যানেল কিওয়ার্ড, এখানে যদি অল্প একটা কিওয়ার্ড দেওয়া আছে, এখানে 500 ক্যারেক্টার লেখা যায়। সো অ্যাকচুয়ালি এই জায়গাটাতে যে কিওয়ার্ড গুলো থাকা উচিত চ্যানেল সম্পর্কে, এই কিওয়ার্ড গুলো আপনি চাইলে বায়ারকে সাজিয়ে গুছিয়ে এখানে দিতে পারবেন। অবশ্যই মেক শিওর দ্যাট বায়ারের চ্যানেলটা কোন টপিকে। যেমন আজকে আমরা যে প্রজেক্টটা হাতে নিলাম বা যে প্রজেক্টটা দিয়ে আমরা এক্সাম্পল দেখাচ্ছি, এনার বায়ারের টপিকটা ছিল লাক্সারি রিয়েল এস্টেটের উপরে। ইনি তার চ্যানেল কিওয়ার্ড গুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। ভিডিও এসইও তো এখন আমরা যাইনি, বাট ভিডিও এসইও করার আগে এইগুলো হলো কোয়ালিটিফুল এসইও এক্সপার্টের কাজ। তার চ্যানেল যা অগোছালো বিষয়গুলো সেগুলো গুছিয়ে দিতে হবে। সেই বিষয়গুলোর ভিতরে অন্যতম হলো অ্যাবাউট, চ্যানেল অ্যাবাউটটা এবং চ্যানেল মেন কিওয়ার্ডস। এবার আমরা যাবো হলো মেন ভিডিওস এসইওতে, অর্থাৎ বাইরে আমাকে উইদাউট অ্যাক্সেসে 10টা ভিডিও, 20টা ভিডিও বা 30টা ভিডিওতে এসইও করতে বলছে, কিভাবে করবো। আমরা এখান থেকে এই শিটটা অবশ্যই পেয়ে যাবেন। আপনি যখন এই ডক্স আসবেন, ক্লিক হেয়ার ফর এক্সরে রিপোর্ট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই শিটটা অবশ্যই পেয়ে যাবেন। আমরা এবার শুরু করব মেন এসইও উইদাউট অ্যাক্সেস। তাহলে আমাদের লাগবে হলো এক্সরে রিপোর্ট। সো ফার আমরা এসইওর যে এপিসোড গুলো গেল, এর ভিতরে অনেকগুলো অডিট রিপোর্ট শিট বা অনেকগুলো কাজ সাবমিশনের শিট আমরা দেখলাম, বাট সবচেয়ে টপ নচ শিট হলো এটা। কেন এটা, আপনি জাস্ট একটু দেখতে থাকেন। এত বিশাল একটা শিট বা আপনি যে বাইরের জন্য কাজ করছেন, বায়ার প্রতিটা পরতে পরতে বুঝতে বাধ্য তিনি। মানে এতগুলো কাজ এখানে আছে, এতগুলো সেকশনের কাজ থাকে, বায়ারকে আপনার নিজের মুখে বলা লাগবে না স্যার আমি অনেক বেশি এফোর্ট দিছি। এফোর্ট আপনি দিচ্ছেন নাকি না দিচ্ছেন এটা বায়ার অনায়াসে বুঝবে এক্সরে রিপোর্টের উপরে। এক্সরে বলতে আমরা যেটা বুঝি যে মানুষ এক্সরে করলে কি হয়, একবার ভিতরগত সব দেখা যায় না। একটা ভিডিও এসইও করার ক্ষেত্রে বা একটা চ্যানেল এসইও করার ক্ষেত্রে যত কিছু হয়ে থাকে, যতগুলো সেকশন হয়ে থাকে, যতগুলো প্লেসেসে হাত দেওয়া উচিত, সবগুলো সেকশন এখানে আছে। এখানে অনেকগুলো শিট আছে, মেন শিট, সেকেন্ডারি কিওয়ার্ডস এন্ড হ্যাশট্যাগস, বেস্ট কিওয়ার্ডস আইডিয়া, ডিসক্রিপশন, ভিডিও থাম্বনেলস, এসইও এন্ড ব্যাকলিংকস আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। সো বিশাল বড় একটা শিট বা একটা শিটের ভিতরে মাল্টিপল পেজেস। এটা দেখে দেখে আপনি নিজের মতো করে শিটটা তৈরি করেন এন্ড দেন আপকামিং ডে গুলোতে বাইরের জন্য কাজ করেন। আর যদি বলেন যে ইটস টু হার্ড ফর মি, আমি এরকম ডিজাইন করতে পারবো না, তাহলে আপনি না করলেও চলবে। আপনি যখন ডক্সের শিটটা পেয়ে যাবেন তখন এখান থেকে জাস্ট শিটটা কপি করে নিন। প্রতিটা পেজ কপি করে নিলে আপনার যে গুগল ড্রাইভ থাকবে সেখানে আপনি অনায়াসে প্রতিটা বাটন এডিট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। বাইরের নাম এখানে দেওয়া আছে, ক্লায়েন্টস নেম, আপনি আপনার নিজের ক্লায়েন্টের নামটা বসাবেন। সো এই শিটটা কাউকে এডিটেবল হিসেবে দেওয়া হবে না, যেহেতু সবাই মিলে এডিট করলে এটা গোজামিল হয়ে যাবে। এটা এইভাবে থাকবে, বাট এটাকে ফলো করে আপনি চাইলে নিজের শিটটা বানাতে পারবেন। অথবা আমরা জানি ইতিমধ্যে আমরা গত ক্লাসগুলোতে দেখিয়েছিলাম যে শিট কপি করা খুব বেশি ইজি। আপনি জাস্ট যে কোনো পেজ যদি কপি করতে চান হুবহু ডিজাইন ঠিক রেখে এবং নিজের প্রপার্টি করতে চান যা আমি আমার ড্রাইভে নিয়ে যাব, তাহলে জাস্ট পেজটা ওপেন করার পরে লেফট সাইডে টপ কর্নারে এখানে এসে রাইট বাটন ক্লিক করলে আপনি এরকম কপি বাটন পেতে পারেন, না পেতে পারেন। ভিউয়ার মোডে আই থিঙ্ক কপি বাটনটা পাওয়া যায় না রাইট বাটন ক্লিক করলে। জাস্ট তাহলে এভাবে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে রেখে
আপনি জাস্ট আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল সি তে ক্লিক করলে পুরোটা কপি হয়ে যাবে। দেন আপনার যে ড্রাইভ আছে সেখানে গিয়ে একটা স্প্রেডশিট ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে সেখানে পেস্ট করে দিলে কাম শেষ। সো শুরু থেকে শুরু করি। এখানে লেখা আছে এক্সরে রিপোর্ট ফর ক্লায়েন্টস নেম, তার মানে বুঝতে পারতেছেন নামটা ক্লায়েন্টের নাম হবে, আপনার বাইরের নাম হবে। আবার এখানে লেখা আছে যে মার্চ করে প্রথম যে হেডলাইনটা বড় করে এক্সরে রিপোর্ট ফর ক্লায়েন্টস নেম, আপনি আপনার বাইরের নামটা এখানে বসিয়ে দিবেন। এবার হলো ইন্ট্রোডিউশন। আপনি যেহেতু একটা চ্যানেলের গভীর থেকে গভীরে যাবেন, অনেক সুন্দরভাবে এসইও করে দিবেন, বাট তার আগে প্রথম হলো চ্যানেল নেম। আপনি কোন চ্যানেলের জন্য কাজ করতেছেন চ্যানেলের নামটা অবশ্যই এখানে বসিয়ে দিবেন, যেন বায়ার বুঝে যে ইয়েস এটা বায়ারের প্রজেক্ট। চ্যানেল লিঙ্ক, বায়ার যে রানিং প্রজেক্টে কাজ করবেন সেটার লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। লাইফ টাইম ভিউজ, আপনি বর্তমানে কাজটা শুরু করার আগে লাইফ টাইম ভিউজ তার কত আছে, আগামী 1 মাস পরে কত হবে সেটা পরে দেখা যাবে, আপনি যখন কাজ জমা দেবেন তখন দেখা যাবে। বাট বর্তমানে যে আপনি এক্সরে রিপোর্ট করতেছেন, এই এক্সরে রিপোর্টে তার লাইফ টাইম ভিউজ কত ছিল এটা আপনি অবশ্যই বের করে দিবেন। সেটা বের করা খুব বেশি ইজি, চ্যানেলের অ্যাবাউটে গেলে কিন্তু এটা বের করা যায়, তাই না? আমরা যদি এই চ্যানেলটা অ্যাবাউটে যাই, এই যে এখান থেকে যদি আমরা এই যে লাইফ টাইম ভিউজ না, 5,37,211টা ভিউজ এরকম ভাবে বের হয়ে যাবে আর কি। লাইফ টাইম ভিউজটা বের করে দিবেন। রিপোর্টেড বাই বা যা রিপোর্ট বাই অথবা অডিট বাই যাই লেখেন আপনি এখানে নিজের মতো করে, যেহেতু এটা এডিটেবল হয়ে যাবে, আপনি যখন ডিজাইনটা আপনার ড্রাইভে নিয়ে যাবেন তখন আপনি এডিট করতে পারবেন। তো এই জিনিসটা আপনি কি লিখবেন নিজের মতো করে যাই লিখবেন এটা দিয়ে দিন, এখানে আপনার নিজের নাম হবে যেহেতু আপনি নিজে ওয়ার্কার। এরপরে ডিউ ডেট অথবা ডেট, এটা আপনি ডেটটা এখানে বসিয়ে দিবেন। তার মানে এটা হলো শর্ট সামারি বা শর্ট একটা আইডিয়া বাইরে দিচ্ছি, কার প্রজেক্ট, কিসের প্রজেক্ট, কেন প্রজেক্ট, কত তারিখের প্রজেক্ট, এটা আমি জাস্ট এখানে সামারিটা শর্টলি বলে দিলাম। প্রাইমারি কিওয়ার্ডস, একটা চ্যানেলে যখন আপনি কাজ করবেন, একটু আগে কিন্তু এই চ্যানেলটার কিছু কিছু কাজ করে আসছে না, কি কি বলুন তো? চ্যানেলের অ্যাবাউটে কাজ করে আসছি আমরা একটু আগে, চ্যানেলের যে মেন কিওয়ার্ড থাকে সেগুলোতে কাজ করে আসছি। একটু গভীরে যাচ্ছি, আগে আমরা কাজ করব তার প্রাইমারি কিওয়ার্ড গুলো নিয়ে। অর্থাৎ যে কোনো চ্যানেল কিন্তু একটা নির্দিষ্ট নিশের ভিতরে থাকে, আমাদের চ্যানেলটা এই কেরিয়ার চ্যানেলটা হলো ফ্রিল্যান্সিং এর উপরে, ডিজিটাল মার্কেটিং এর একটা নিশের উপরে। সেম থিংস বাইরে যখন রিয়েল এস্টেট বিজনেস ওনার হবে, তার কন্টেন্ট থাকবে প্রচুর, ইউটিউব চ্যানেলে 200 100 500 অনেক অনেক কন্টেন্ট থাকতে পারে, এক এক কন্টেন্টের এক এক নাম থাকবে, এটাও স্বাভাবিক। প্রতিটা কন্টেন্টের মেন গোল বা মেন নিশ কিন্তু একটাই থাকে, রিয়েল এস্টেট। আবার আপনার বাইরে হলো ফুড ব্লগিং করে, এখন তিনি এক এক দিন এক এক খাবার বানায় বা এক এক দিন এক এক খাবারের রেসিপি করে, কিন্তু অ্যাকচুয়ালি তার চ্যানেলটা খাবারের উপরে, এবং খাবারের কিছু কোয়ালিটি থাকে, চাইনিজ, জাপানিজ, বেঙ্গলি, মানে বিভিন্ন ধরনের রেসিপি থাকে না। আপনার চ্যানেলটা যেই টপিকে, ওই টপিকের কি কি মাদার কিওয়ার্ড থাকে বা প্রাইমারি কিওয়ার্ড বলতে পারেন আপনি, কোন কোন কিওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি সব ভিডিওর সাথে যায়। আমাদের ভিডিও যখন আমরা এসইও করি আমাদের কিছু ব্র্যান্ডিং কিওয়ার্ড থাকে না, ফ্রিল্যান্সিং চ্যানেলে তো প্রচুর ভিডিও হবে, এই ফ্রিল্যান্সিং চ্যানেলে কিন্তু কিছু মাদার কিওয়ার্ড বা কিছু প্রাইমারি কিওয়ার্ড থাকে যেটা একবার স্বাভাবিক সব ভিডিওর সাথে যায়। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং, একে টেকনোলজি, আকবর আলী, এই কিওয়ার্ড গুলো অ্যাজ ওয়েল আমরা প্রতিটা ভিডিওতে দিতে পারি। সেম থিংস আপনি যেই বাইরে কাজ করেন সেই বাইরের এক একটা টপিক আলাদা আলাদা হয় ভিডিওর কন্টেন্টে, তার কিছু প্রাইমারি কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ড গুলো অনায়াসে আপনি যে কোনো ভিডিওর টাইটেলে, ডিসক্রিপশনে অথবা কিওয়ার্ড সেকশনে ইউজ করতে পারেন, কারণ ইটস লাইক কমন থিং। সো কমন থিং হলো জিনিসটা এক জায়গায় গোছানো থাকে না, আপনি যেহেতু ফ্রিল্যান্সার আপনি গুছাবেন এগুলো। তার চ্যানেলটা পাওয়ার পরে রিসার্চ করে, তার প্রতিটা ভিডিও রিসার্চ করে মনিটরিং করে অ্যাকচুয়ালি তার প্রাইমারি কিওয়ার্ড গুলো কোনগুলো হতে পারে। আমি যেমন আমাদের চ্যানেল নিয়ে টুক করে 5টা কিওয়ার্ড বলে দিছি, এখন আপনি বাইরেটা বলতে পারবেন যখন আপনি রিসার্চ করবেন। সো বুঝতে পারতেছেন, এভাবে প্রাইমারি কিওয়ার্ড গুলো আপনার থাকবে না, শীটটা বানাবেন এভাবে, থাকবে ফাঁকা, ভরবে কে? আপনি নিজে। যখন আপনি পুরো চ্যানেলটা অডিট করবেন, পুরো চ্যানেলটা ভালো করে দেখবেন, প্রাইমারি কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে, যত সময় লাগুক সময় দিয়ে সুন্দরভাবে এগুলো রিসার্চ করে ফেলবেন। এবং যখন কিওয়ার্ড গুলো পেয়ে যাবেন, কোন কিওয়ার্ডের কত সার্চ ভ্যালু সেটা আমরা বের করে দেবো বায়ারকে, এই কিওয়ার্ডটার বর্তমান মার্কেট ভ্যালু কি লো, কম্পিটিশন তার চ্যানেল অনুযায়ী তার কম্পিটিটর হিসাবে এই কিওয়ার্ডটা কি তিনি আদার্স যে আপকামিং ভিডিও বা যেগুলোতে আপনি এসইও করবেন সেগুলোতে বসানো উচিত হবে কিনা সেটা আপনি এখানে বলে দিচ্ছেন। কম্পিটিশন লো, এখন কম্পিটিশন লো নাকি হাই এটা ভাই কিভাবে বের করবো? এই ধরনের ক্লাস আমাদের হয়ে গেছে। আপনার কাছে আছে বিডাই কিউ, আপনার কাছে আছে টিউব বাড়ি, আপনার কাছে আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, টুলগুলো দিয়ে আপনি অনায়াসে যে কোনো কিওয়ার্ডের আপনি হেলথ বের করতে পারেন, অথবা এসরাপ, এই যে ফ্রি টুলগুলো, সেগুলোর মাধ্যমে যে কোনো কিওয়ার্ডের ভ্যালু অর্থাৎ সার্চ ভলিউম, কম্পিটিশন, কিওয়ার্ড ডিফিকাল্টি, এগুলো আপনি খুব সহজে বের করে বায়ারকে সুন্দরভাবে এক্সরে রিপোর্টে প্রথম ধাপে এগুলো দেখিয়ে দিবেন। আই থিঙ্ক বুঝতে পারছেন, এগুলো প্রাইমারি কিওয়ার্ডস, এগুলো অবশ্যই রাখতে হবে। এবং এগুলো কোথায় যাবে? এগুলো আপকামিং যতগুলো ভিডিওতে আপনি এসইও শুরু করবেন আজ থেকে শুরু করে বা যেদিন প্রজেক্ট হাতে নেবেন, প্রতিটা ভিডিওতে এগুলো যেতে পারে, কারণ এগুলো কমন কিওয়ার্ড এই চ্যানেলের জন্য। এই শিটেরই আমরা এবার যাবো ডান পাশে, আস্তে ধীরে একটু ডান পাশের দিকে যাই, এইদিকে চলে আসি। এটা হলো ভিডিও এসইওর জন্য যে বিষয়গুলো লাগে, যেমন প্রথমে লাগে টাইটেল। এখন একটা ভিডিও যেহেতু আপনাকে অ্যাক্সেস দেয়নি, তো আপনি কি করছেন, যখন চ্যানেলটা পেয়ে গেছেন বা চ্যানেল লিঙ্কটা আপনাকে দিয়ে দিছে, অথবা কয়টা ভিডিও আপনি এসইও করবেন, কোন ভিডিওগুলো এসইও করবেন সেগুলো বায়ার আপনাকে দিয়ে দিছে। এবার আপনার পালা হলো যে 10টা ভিডিও বা যে 5টা ভিডিও আপনাকে এসইও করতে দিছে সেগুলোকে সুন্দরভাবে রিসার্চ করা। এবং রিসার্চ করার ক্ষেত্রে আপনার হিউম্যান ব্রেন ইউজ করতে হবে, বিভিন্ন টুল ইউজ করতে হবে, বিভিন্ন টেকনোলজি ইউজ করতে হবে। কিভাবে ইউজ করবেন আবারও বলি, এই তো কয়েকদিন আগে ক্লাসগুলো গেছে সেগুলো ফলো করেন। কিওয়ার্ড রিসার্চ, টাইটেল রিসার্চ, ডিসক্রিপশন রিসার্চ, এক একটা টপিকে এক একটা সিঙ্গেল ক্লাস গেছে, সেগুলো দেখে আপনি বুঝতে পারবেন। এখন আমাদের কাজটা কি, ওই যে আমাদের ভিডিও
দিয়েছে এসইও করতে, সেই ভিডিওটা রিসার্চ করব, সেই ভিডিওর টাইটেলটা আমি অবশ্যই অ্যাক্সেস ছাড়াও কিন্তু রিসার্চ করতে পারবো, কারণ রিসার্চ করার মতো বেশ কয়েকটা টুল আমরা দেখে ফেলছি ইতিমধ্যে। একটা টাইটেল ভালো নাকি খারাপ সেটা উইদাউট ভিডিও টিউব বাড়ি এগুলো সারে আমরা রিসার্চ করতে পারি। বর্তমানে ভিডিও টিউব বাড়ি সারে কিন্তু আমরা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো কন্টেন্টের টাইটেল খুব সহজে রিসার্চ করতে পারি। যে 5টা ভিডিও আপনাকে এসইও করতে দিয়েছে, প্রথম ভিডিওটা ধরলেন, ধরার পরে ভিডিওটা আপনার টাইটেলটা আপনি চেক করে দেখলেন যে না ইটস নট গুড, এটা ভালো না, তাহলে আপনি এই শিটের ভিতরে বেস্ট 4টা টাইটেল আপনি ডিজাইন করে ফেলবেন। এখানে 4টা বক্স দেওয়া আছে, একটা বক্স, দুইটা বক্স, তিনটা, চারটা, দুইটা ফাঁকা আছে, অর্থাৎ দুইটা আপনি সুন্দরভাবে বানিয়ে দিবেন যখন শিটটা আপনার নিজের কাছে পৌঁছে যাবে। এই নলেজকে কাজে লাগিয়ে 4টা বেস্ট টাইটেল আমি রাখি এখানে দিয়ে দেবো স্প্রেডশিটে। স্যার এটা হলো আপনার প্রথম ভিডিও 4টা টাইটেল, আপনার যেটা সবচেয়ে বেস্ট মনে হয় সেই টাইটেলটা আপনি নিজে ইউজ করতে পারেন, কারণ এগুলো সবগুলো পরীক্ষিত। এরপরে টাইটেল কিওয়ার্ডস, আমরা জানি কিওয়ার্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে, টাইটেল কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ডস, অনেক অনেক কিওয়ার্ড থাকে। এই কিওয়ার্ড গুলোর নাম হলো টাইটেল কিওয়ার্ড। অর্থাৎ আমরা জানি একটা ভিডিওর হুকিং পয়েন্ট সবচাইতে ভ্যালুয়েবল কথাটা থাকে টাইটেলে, যেটা মানুষ হুক হতে পারে বা যেটা দেখে মানুষজন সার্চ করে। সো আপনি প্রথমে টাইটেলটা দেওয়ার পরে এখানে কিছু টাইটেল কিওয়ার্ড দিয়ে দিবেন। এগুলো মূলত বায়ার দুই ভাবে ইউজ করতে পারে, দুই ভাবে না মাল্টিপল ভাবে ইউজ করতে পারে। এগুলো বায়ার তার যে টেক্সট সেকশন আছে সেখানে বসাতে পারে, অথবা তিনি চাইলে এই টাইটেল কিওয়ার্ড গুলো নিয়ে নিয়ে এনার এই যে 4টা টাইটেল দিচ্ছেন না, এখান থেকে ইনি চাইলে যদি পছন্দ না হয় টুক করে একটা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিবেন। তার মানে কাজটা কি করছেন? কাজটা আপনি করছেন, রিসার্চ করা, গবেষণা করা, এনে এখানে ইনপুট করা, সাজিয়ে গুছিয়ে দেওয়া, সব কাজ আপনি করছেন। বাইরে আপনাকে অ্যাক্সেস দেয় নাই, আপনি তাকে সেটা দিয়ে দিলেন, তিনি তার পছন্দ মতো খাবার আপনি রান্না করে দিয়েছেন, ইনি জাস্ট ইউজ করবে, ইনি জাস্ট খাবে। কিরকম? টাইটেল দিয়ে দিলেন, টাইটেল ইউজ করলো, অথবা টাইটেল কিওয়ার্ড গুলো দিলেন, সেগুলো থেকে ইনি সবগুলো কিওয়ার্ডকে নিয়ে উনি জাস্ট তার এসইও সেকশনে ইউজ করলো, কিওয়ার্ড সেকশনে, অথবা তার ডিসক্রিপশনে, অথবা তার টাইটেলে যদি তার সেন্স করতে হয় এখান থেকে ইউজ করলো। পাশাপাশি আমি যেখানে বলতেছি ইটস গুড কিওয়ার্ডস, অবশ্যই প্রুফ লাগবে। কি প্রুফ? এই যে ভলিউম, এই কিওয়ার্ডটা সার্চ করে এত হাজার মানুষ বা এত লক্ষ মানুষ, এবং এটা কম্পিটিশন লো। দয়া করে আন্তাজি রং ইনফরমেশন কোনো বায়ারকে দিয়ে না, হাত জোর করে বলতেছি, কারণ এই যুগে এসে যদি বায়ারকে বোং বুঝিয়ে হারাম ইনকাম করেন বা হলো শর্ট খাটে এসইও করে দেয়, এটা করিয়েন না। প্রতিটা কিওয়ার্ড রিসার্চ করে, এই যে ভলিউম, এই যে কম্পিটিশন, এগুলো রিসার্চ করে তারপরে এখানে বসিয়ে শিটে। এগুলো অবশ্যই ম্যানুয়াল কাজ, কোনো টুল আপনাকে করে দিবে না। টুল করে দেবে বলতে টুলকে ইউজ করিয়ে করিয়ে তারপরে এখানে নিয়ে আসবেন। সো অটোমেটিক হবে না, ঘাম ঝরাতে হবে। আমি এখানে টাইটেল কিওয়ার্ডটা দিয়ে দিলাম কেন? কারণ আমি জানি পৃথিবীতে অনেক ধরনের কিওয়ার্ড থাকে, সেকেন্ডারি কিওয়ার্ড, রিলেভেন্সি কিওয়ার্ডস, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড হলো টাইটেল কিওয়ার্ড। এই জন্য আমি প্রাইমারি কিওয়ার্ড হিসেবে এই ভিডিওটার জন্য 1 নম্বর ভিডিও, এই যে 1 নম্বর ভিডিও, এই ভিডিওটার জন্য আদার্স কিছু কিওয়ার্ড আমি দিয়ে দিলাম, এবং কিওয়ার্ডের গুণগত মান যা আছে সেগুলো আমি শো করে দিলাম, ভলিউম এবং কম্পিটিশন। চলো নিচে যাই, এটা হলো 2 নম্বর ভিডিও। এখানে আর আমার সেম কথাগুলো রিপিট করা লাগবে না আশা করি, কারণ এই যে দেখেন 4টা টাইটেল আপনি এখানে দিয়ে দিবেন, তারপরে এই টাইটেল কিওয়ার্ড গুলো, এগুলো মেন কিওয়ার্ড গুলো, এখানে 2 নম্বর ভিডিও, 3 নম্বর ভিডিও, 4 নম্বর ভিডিও, যতগুলো ভিডিও আপনাকে এসইও করতে দিবে সবগুলো ভিডিও 1 বাই 1 সুন্দরভাবে এসইও করে দিবেন। খুব বেশি ইজি না। শিটের বাম পাশে আছে আমার পুরো চ্যানেলটা গবেষণা করে যে মেন কিওয়ার্ড গুলো পেলাম সেগুলো আমি এখানে রাখলাম, এন্ড দেন আমি ভিডিওটা এসইও করা শুরু করলাম টাইটেল রিসার্চ করে। পাশাপাশি টাইটেল রিসার্চ করার পর আরো যে পাওয়ারফুল কিছু কিওয়ার্ড পেলাম সেগুলো আমি এখানে দিয়ে দিলাম উইথ ভলিউম এবং কম্পিটিশন। 1 নম্বর বা মেন শিটের কাজ শেষ। আমি চলে যাই সেকেন্ডারি কিওয়ার্ডস এন্ড হ্যাশট্যাগসে। এখন এই কটা কিওয়ার্ড দিতে আর হবে না, তাই না? এই যে মেন শিটে দেখেন কিওয়ার্ড আমরা বেশি দিইনি, কিন্তু জাস্ট টাইটেল কিওয়ার্ড অল্প একটা দিলাম, এগুলো মেন কিওয়ার্ড। এবার আমাদের অবশ্যই সেকেন্ডারি কিওয়ার্ডস লাগবে। এই দেখেন সেকেন্ডারি কিওয়ার্ডস, এগুলোকে আপনি রিলেভেন্সি কিওয়ার্ড বলতে পারেন। রিলেভেন্সি কিওয়ার্ড মানে হলো সামঞ্জস্য কিওয়ার্ডস। মেইন টপিক ছাড়াও তো আরো এরকম সেম রিলেটেড কথা লিখে মানুষ সার্চ করে না, ওইরকম কিওয়ার্ড গুলো এখানে, এবং ওইরকম কিওয়ার্ড দুনিয়াতে হাজার হাজার কিওয়ার্ড আছে, কিন্তু আমি হাজার হাজার নিব না। অবশ্যই পরীক্ষিত এসইও এক্সপার্ট, যার কারণে আমি যেটা করব, আমার যে হাতে যে টুল গুলো আছে বা প্রিভিয়াস ক্লাসগুলোতে যে টুল গুলো দ্বারা আপনি এসইও শিখছেন বা কিওয়ার্ড রিসার্চ শিখছেন, সেগুলো দ্বারা কিওয়ার্ড গুলো এসইও করলেন, এবং প্রতিটার এগেইন সার্চ ভলিউম এবং কম্পিটিশন সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন এখানে, যেন বায়ার দেখে বুঝে যে আপনি অনেক বেশি হার্ড ওয়ার্ক করছেন, অবশ্যই পরিশ্রম করছেন। দেখতে থাকেন। এদিকে যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, 37টা বা 38টার মতো কিওয়ার্ড আমরা এখানে নিলাম। তো এই কিওয়ার্ড গুলো সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে অবশ্যই ইউজ করতে পারে ভিডিওগুলোর জন্য, তার যে কন্টেন্ট আছে সেগুলোর জন্য। এবং এখানে আছে সেম কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম এবং কম্পিটিশন। এখানে আপনি চাইলে আরো বাড়াতে পারেন, যদি আরো গুণগত মান ভালো পান কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো আপনি এখানে আছে কত 37টা, আপনি চাইলে আরো বাড়ান, আপনি 100 150 যতগুলো কিওয়ার্ড পান বাইরকে দিয়ে দেন, যেন বায়ার আপনাকে শিটটা পাওয়ার পরে তার কাছে তো অ্যাক্সেস আছে, মনের আনন্দের জন্য খুব সুন্দর সুন্দর করে তার কিওয়ার্ড গুলো তিনি বসিয়ে দেন। কারণ রিসার্চ করা ভালো হবে না খারাপ হবে, এগুলো আপনি করে ফেলছেন। 95% কাজ আপনি নিজে করে ফেলছেন, 5% কাজ বায়ার করতে হবে, কারণ বায়ার আপনাকে অ্যাক্সেস দেয়নি, দিলে আপনি এই কাজগুলো তাকে করে দিতেন। এখন কিছু করার না, এটা বায়ার করবে, বায়ারের দায়িত্ব। এটা টাইটেলটা বসানো, ডিসক্রিপশন বসানো, এটা তার দায়িত্ব। এখানে একটা মজার বিষয় দেখেন, এই যে এতগুলো কিওয়ার্ড আপনারা রাখছেন, সবগুলোর সিঙ্গেল সার্চ ভলিউম, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত সেটা আছে, কম্পিটিশন আছে, কিন্তু ওভারঅল এই যে এতগুলো কিওয়ার্ড রিসার্চ করলেন, বায়ার যদি এতগুলো কিওয়ার্ড বসায়, সো এতগুলো কিওয়ার্ডের সমন্বয়ে কতগুলো সার্চ ভলিউম হতে পারে, সবগুলো একত্রে এখানে সাম হয়ে গেছে। এছাড়াও
ছাড়াও এই যেগুলো সেকেন্ডারি কিওয়ার্ডস, এই কিওয়ার্ড গুলো বায়ার কোথায় কোথায় ইউজ করতে পারে সেটাও একটা হিন্স দিয়ে দেন। এই যে স্ট্যাটাস, স্ট্যাটাস মানে হলো এই কিওয়ার্ড গুলো আপনার বায়ারে কোথায় ইউজ করবে, এটা বায়ারকে ইঙ্গিত দেওয়া উচিত না স্যার আপনি এই কিওয়ার্ড গুলো আপনার টাইটেল ইউজ করবেন নাকি ট্যাক্সে নাকি হ্যাশট্যাগসে নাকি ডিসক্রিপশনে। এখানে লেখা আছে, বায়ার চাইলে তার মেয়ের ডিসক্রিপশন থাকে না সেখানে ইউজ করতে পারে, বা ভিডিও ডিসক্রিপশন সেখানে উনি চাইলে এখানে ইউজ করতে পারে। এবার আপনি লিখে দিলেন যে স্যার এই কিওয়ার্ডটা না আপনার টাইটেলের জন্য বেস্ট, এগুলো তো এক্সট্রা কিওয়ার্ড সেকেন্ডারি কিওয়ার্ড না, লিখে দিলেন স্যার এখানে আপনি চাইলে আপনার টাইটেলে এটা ইউজ করতে পারেন। আরটা লিখে দিলেন স্যার এটা হ্যাশট্যাগের জন্য বেস্ট কিওয়ার্ড, তাহলে আপনি এখানে স্ট্যাটাসে বলে দিতে পারেন, অথবা সব জায়গায় আপনি ইউজ করতে পারেন কারণ এগুলো পরীক্ষিত। কে বলছে? এই যে সার্চ ভলিউম বলছে, এই যে কম্পিটিশন বলছে। আশা করি এটাও ক্লিয়ার। সেকেন্ড পেজের একটু ডান পাশে যাই। আমাদের এসইও করতে গেলে হ্যাশট্যাগ লাগে না, ভিডিও ডিসক্রিপশনে একবার নিচের দিকে গিয়ে হ্যাশট্যাগ দিতে হয়। তো দেখেন এখানে আমরা বেস্ট হ্যাশট্যাগ গুলো নিয়ে আসছি, বেস্ট হ্যাশট্যাগস গুলো আমরা এখানে দিয়ে দিব। এবং হ্যাশট্যাগস এর যারা আমাদের রিসেন্ট ক্লাসগুলো করছেন, এই ক্লাসের আগের ক্লাসগুলো, তারা জানেন যে আমরা বর্তমানে এমন কিছু টুলস এর সাথে পরিচিত হলাম যেগুলোতে মূলত হ্যাশট্যাগেরও ভলিউম দেখতে পারবেন আপনি বর্তমানে, হ্যাশট্যাগস এর পাওয়ার্স বা কম্পিটিশন এগুলো দেখা যায় বর্তমানে। তার জন্য যতগুলো হ্যাশট্যাগ দরকার আপনি সবগুলো তাকে রিসার্চ করে দেবেন। এখানে বায়ার তার ভিডিওর সাথে সামঞ্জস্য মিলিয়ে এখান থেকে নিয়ে নেবে। এখানে একটা কোয়েশ্চেন, বা হ্যাশট্যাগস গুলো আলাদা আলাদা ভিডিও হবে না, এক নাম্বার ভিডিওর জন্য, দুই নাম্বার ভিডিওর জন্য, তিন নাম্বার, এখানে আপনি চাইলে করতে পারেন, বাট আই থিঙ্ক ইটস নট নেসেসারি। কারণ হ্যাশট্যাগ জিনিসটা ম্যাক্সিমাম টাইম বায়ার নিজে লিখে ফেলে। যদি একটা ভিডিওর আন্ডারে হ্যাশট্যাগ দিতে হয় মাত্র তিনটা, তো বায়ার তার টপিকে তার ভিডিওর নাম লিখলে তিনটা হ্যাশট্যাগ এমনিতে হয়ে যায়। তবু হয় না যে ওই যেহেতু অ্যানালাইজ করছেন আপনার অনেক বেশি মেধা এর ভিতর খাড়াইছেন, অনায়াসে হ্যাশট্যাগ গুলো আপনি কালেক্ট করতে পারবেন। বেস্ট হ্যাশট্যাগস এর একটা লিস্ট দিয়ে দিলাম, বায়ার যখন শীটটা পেয়ে যাবে অনায়াসে মনের আনন্দে গান গাবে, আর এখান থেকে সুন্দরভাবে তার ভিডিওর সাথে যেটা সামঞ্জস্য সেটা নিয়ে 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 ওখানে ইউজ করবে, কারণ এগুলো আপনি ইতিমধ্যে রিসার্চ করে দিয়েছেন। এই যে সার্চ ভলিউম কম্পিটিশন সব রিসার্চ করে আছে। এই ছিল আমাদের। বায়ার যদি আপনাকে অ্যাক্সেস না দেয় তাহলে এইভাবে পরিপাটি করে সুন্দর সুন্দর করে প্রতিটা সেকশনে প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ডস, হ্যাশট্যাগস, ভিডিও অনুযায়ী এগুলো রিসার্চ করে দিবেন। আমরা চলে যাবো পরের পেজে, বেস্ট কিওয়ার্ডস আইডিয়াস। এখানে শেষ হয়নি কিওয়ার্ডের খেলা, আর আমরা কিওয়ার্ড দিব। বেস্ট কিওয়ার্ডস আইডিয়াস একটু খেয়াল করেন, ইউটিউব এন্ড গুগল সাজেশন হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কেন ইম্পর্টেন্ট সেটা ইতিমধ্যে যারা অ্যাস্টারিক্স মেথডস, ইউটিউব সার্চ মেথড যারা দেখে বলছেন তারা জানেন যে গুগল সার্চ বা ইউটিউব সার্চ থেকে আমরা কিওয়ার্ড গুলো কেন পছন্দ করি। এখানে আমাদের ক্লাসে বর্তমানে কেউ নতুন নাই, সবাই পুরনো স্টুডেন্টস। গুগল সার্চ এবং ইউটিউব সার্চ ইঞ্জিন বা সার্চ সাজেস্টেড কিওয়ার্ড থেকে সবচেয়ে বেশি কিওয়ার্ড নেই বর্তমানে, কারণ এই কিওয়ার্ড গুলো গুগল তখনই দেখায় যে কিওয়ার্ড গুলো সব সময় গুগলে সার্চ হয়। ইউটিউব এই ধরনের কিওয়ার্ড গুলো তখনই দেখায় যখন এই ধরনের কিওয়ার্ড গুলো সবসময় ইউটিউবে সার্চ হয়। বুঝতে পারতেছেন? সো বায়ারকে আপনি চাইলে বেস্ট কিওয়ার্ডস আইডিয়া আপনি এগুলো দিতে পারেন যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বায়ারের জন্য, কারণ এগুলো আপনি প্রতিটা কিওয়ার্ড করতে গিয়ে নিছেন ইউটিউব থেকে, ইউটিউব সার্চ থেকে। যেমন যদি আমরা এখানে লিখি, একটু ইউটিউবে যাই, এখানে আমরা লিখতেছি হাউ টু ডু ইউটিউব এসইও। এখন এটা হলো আমাদের মেন কিওয়ার্ড, কিন্তু এই স্থানে আমরা এই কিওয়ার্ড গুলো নিতে পারি কিনা? অবশ্যই নিতে পারি, কারণ এই কিওয়ার্ড গুলো অ্যাজ অলওয়েজ ইউটিউবে সার্চ হয় এবং অডিয়েন্সরা সার্চ করে। এবং এই ওয়ের উপরে আমাদের একটা ক্লাস হয়েছে, যারা মিস করছেন দেখে নিয়ে, মানে পুরো ক্লাসটা হয়েছে এটা নিয়ে। এবং এটার ভিতরে অনেক টেকনিক ছিল, অ্যালফাবেট মেথড, অ্যাস্টারিক মেথডস। আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে সেটাই প্রয়োগ করব। এটাকে বলা হয় বেস্ট কিওয়ার্ডস আইডিয়া ফ্রম ইউটিউব অর গুগল সার্চ ইঞ্জিন বা গুগল সাজেশন। সো দেখতে পাচ্ছেন এই যে সবগুলো কিওয়ার্ড, তার রিলেভেন্সি কিওয়ার্ড যেগুলো সব সময় অ্যাজ অলওয়েজ মানুষজন সার্চ করে। কেমন সার্চ করে? এই দেখেন সার্চ ভলিউম, এই কিওয়ার্ডটা 28,000 মানুষজন সার্চ করে, এটা সার্চ করে 6,000, প্রায় 7,000 মানুষের মতো, এটা 6,800। কম্পিটিশন এটা লো, এটা হাই। মানে মিথ্যা কথা বলা বা বানিয়ে বলার কোনো দরকার নাই। আবার বলি, কোনো দরকার নাই, যেটা যা হয় সেটা তাই দিবেন। কিওয়ার্ড গুলো কেন ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারছেন, কারণ সোর্সটা দেখেন, সোর্স ইউটিউব সাজেস্ট থেকে এবং সরাসরি গুগলের সাজেস্টেড কিওয়ার্ড থেকে। এখানে আমরা একটু যেটা সার্চ করলাম না, এই যে ইউটিউবে, এভাবে আপনি চাইলে কান্ট্রি বেস সার্চ করতে পারেন, কান্ট্রি অর্থাৎ লোকেশন দিয়ে। তাহলে দেখবেন এই জায়গাটাতে আপনার যে কিওয়ার্ড গুলো আসবে সেগুলো বাইরে উল্লেখ করতে পারেন। বাইরে এখানে দিতে পারেন যে কিওয়ার্ডস অ্যাকর্ডিং টু ইওর কান্ট্রি, দেওয়া যায় না? এভাবে লিখতে পারেন যে এই যে কিওয়ার্ড গুলো নিলাম সাজেস্টেড কিওয়ার্ড, এগুলো সবসময় আপনার দেশে ইউজ হয়, বিজনেস এরিয়ার ভিতরে ইউজ হয়। সো এগুলো সেই কিওয়ার্ড। নাম্বার 1 কান্ট্রি বেসিস কিওয়ার্ড, নাম্বার 2 হলো অবশ্যই এগুলো কোথা থেকে আসতেছে? ইউটিউব সাজেশন থেকে এবং গুগল সাজেশন থেকে। চলে যায় পরের পেজে। এটা হলো ডিসক্রিপশন। যেহেতু আমি রিসার্চ করে বাইরকে সব সাজিয়ে গুছিয়ে দিব, যেন বাইর খুব সহজে কপি পেস্ট করে তার ভিডিওর ব্যাকএন্ডে বসাতে পারে, তার কাছে অ্যাক্সেস আছে, তিনি বসিয়ে দিবেন। তো সো ফার আপনি আর আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু ক্লাস করলাম তার জন্য কি কি বানালাম? তার জন্য বানালাম পারফেক্ট টাইটেল, বেস্ট টাইটেল টাইপের কিওয়ার্ড যেগুলো মাদার কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড বলে সেগুলো। তার জন্য আমরা রিসার্চ করলাম সেকেন্ডারি কিওয়ার্ডস, সাজেস্টেড কিওয়ার্ডস, তার কান্ট্রি বেসিস কিওয়ার্ডস। তার জন্য সো ফার আমরা রিসার্চ করলাম কি বলতো? হ্যাশট্যাগস। এবার আমাদের লাগবে হলো ভিডিও ডিসক্রিপশন। সো দেখেন এখানে সুন্দরভাবে ডিজাইন করা আছে এই পেজটা। এক নাম্বারটা এখানে থাকবে, দুই নাম্বারটা এখানে থাকবে, তিন নাম্বারটা এখানে। একবারে সহজে পেয়ে যাচ্ছে। জাস্ট শীটটাতে আসবে, সেটাতে অবশ্যই বায়ারকে আপনি শেয়ার করবেন। স্যার দেখেন আপনার সবকিছু রেডি, সবকিছু রেডি, যা যাবেন আর ইউজ করবেন। সো বায়ার এখানে আসলো, এক নাম্বার ভিডিও ডিসক্রিপশনটা এখান থেকে নিয়ে ইউজ করবে। এবার আপনার কোয়েশ্চেন, ভাই ডিসক্রিপশন কিভাবে বানাবো? আবারও বলতেছি, আগের ক্লাসটাতে গিয়ে সেটা দেখে আস। এখন অনেকে বলুন যে ভাই আগের ক্লাসে গেলে এই ক্লাসটা কেন? হতে পারে না মাল্টিপল কোয়েশ্চেন, কারো কারো একটু হার্ড কোয়েশ্চেন থাকে না, এটা অ্যান্সারটা দেই। রাইট নাও যে আমরা এক্সপ্লেনেশন করতেছি শীটটা, এইটা করতে করতে আমাদের ঘন্টা বেজে যাচ্ছে রাত 12টা, ঠিক না? সো আপনি যদি কল্পনা করেন এই শীট এক্সপ্লেন করবো, আবার রাইট নাও আপনাকে ডিসক্রিপশন লিখে দেখাবো, ভেবে নিতে পারেন ক্লাসটা আগামী আরো 2 থেকে আড়াই ঘন্টা 3 ঘন্টা
5 ঘন্টা তো চলে যেতে পারে। সো আজকে আমরা যে উইদাউট অ্যাক্সেস এর ক্লাসটা দেখতেছি বা শীটটা এক্সপ্লেন করতেছি, এখানে অবশ্যই জেনে রাখেন যে কাজগুলো আপনি করবেন সেগুলো মুখস্থ না, অবশ্যই ক্লাসগুলো হয়ে গেছে, রিসেন্টলি এপিসোড গুলো হয়ে গেছে, এবং এক একটা এপিসোডে মাল্টিপল টুল মাল্টিপল টেকনিক ছিল। সো সেগুলো আপনি এখন ইউজ করতে হবে। বাট শীটটা কখনো দেখানো হয়নি, বা এই যে গাইডলাইন, এই যে সুন্দর করে কোন পেজে কি রাখবেন, কোন পেজে বাইরে কি দেখাবেন, সেগুলো দেখানো হয়নি। আজকে ক্লাসটা সেগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনাকে দেখিয়ে দেওয়া বা আপনার গাইডলাইনটা দিয়ে দেওয়া। টুল আপনি ইউজ করতে পারেন বা রিসার্চ আপনি করতে পারেন, কিন্তু রিসার্চ করে রাখবেন কোথায়, কিভাবে দিবেন, কিভাবে অ্যাকচুয়ালি বাইরকে দিলে বাইরে খুশি হবে। এক্স রে রিপোর্টটা আমরা আজকে শো করাচ্ছি, এবং ক্লাসের ডিউরেশন ইতিমধ্যে প্রায় 20-30 মিনিট হয়ে গেছে। তো আশা করি এডিশনাল ভাবে ডিসক্রিপশন কিভাবে লিখতে হয়, টাইটেল কিভাবে লিখতে হয়, এগুলো আগে থেকে করে আছে, এবং বেশি দিন আগের কথা না, 5 দিন 3 দিন 2 দিন আগের ক্লাস। তো আশা করি এইভাবে যদি বাইরকে সুন্দরভাবে ডিজাইনটা করে দেন এক্স রে রিপোর্টে, বাইরে আপনাকে আর কোশ্চেন করবে না যে আমার ডিসক্রিপশনটা কোথায় যেন, সেটা আসবে জাস্ট এখান থেকে, এই যে ডিসক্রিপশন এখানে আজকে গেলো 3 নাম্বার ভিডিওটা নিয়ে নিল, নিয়ে জাস্ট জায়গা মতো উনি ইউজ করলো। কিন্তু রিসার্চটা আপনি করে রাখবেন, রিসার্চটা অবশ্যই আপনার কাজ। চলুন পরেরটাতে যাই, ভিডিও থাম্বনেল। আমরা কয়েকদিন আগে একটা ক্লাস করলাম অ্যাডভান্স এপিসোড গুলোর ভিতরে, আমরা এখন থেকে থাম্বনেল এসইও করব ইনশাআল্লাহ। এর আগে আমরা শুধু ভিডিওর ভিতরগত টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ডস এগুলো নিয়ে কাজ করতাম, বাট ইনশাআল্লাহ এখন থেকে আমরা থাম্বনেল এসইও নিয়ে কাজ করব। এবং কিভাবে কাজ করব সেটা খুবই সিম্পল ছিল ক্লাসটা, এভারেজে 15 মিনিটের মতো ক্লাসটা ছিল। অবশ্যই শীট থেকে দেখে নিন, দেখে দেখে কোথায় রাখবেন ক্লাসগুলো, এইখানটাতে এসইও করে করে থাম্বনেলটা অবশ্যই বাইরে আপনাকে দিয়ে দিবে জেপিজি ফরম্যাটে, এবং তার থেকে থাম্বনেলগুলো নিয়ে তার থাম্বনেলটা তার কাছে এসইও টেসইও করে থাম্বনেলটা এখানে দিয়ে দিবেন। ওকে, থাম্বনেলটার যে গুগল ড্রাইভের লিংক সেটা এখান থেকে জাস্ট এসইও করে দিয়ে দিবেন। আর কাজ জমা দেওয়ার সময় তো অবশ্যই আমাদের থাম্বনেল এসইও একটা স্প্রেডশিট থাকে, যে কাজ জমা দেওয়ার সময় এটা অবশ্যই বাইরে দেখাবেন। এই ছিল মোটামুটি আমাদের উইদাউট অ্যাক্সেসে কাজ করা। এবং আরেকটা কাজ বাকি থাকে ব্যাকলিংকস। এখন ব্যাকলিংকস জিনিসটা যেহেতু সম্পূর্ণ অন পেজ থেকে আলাদা, অন পেজ হলো কিওয়ার্ড টিওয়ার্ড নিয়ে কাজ করা, আর ব্যাকলিংকস হলো অফ পেজ। সো অফ পেজটা আমরা এখানে এই শিটে অ্যাড করে নিই। যদি বলেন যে ভাই আমি অ্যাড করলে সমস্যা হবে কিনা, না করতে পারেন। আপনি চাইলে এখানে যে বাইরের জন্য যে ব্যাকলিংকস করবেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। সো এটা, অথবা কাজ যখন জমা দিবেন তখন আপনি চাইলে ব্যাকলিংকসটা আলাদাভাবে শীট তৈরি করে তখন দিয়ে দিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা একটু শর্টলি সামারি করি আজকে কি করলাম। প্রথমে আপনি একটা প্রজেক্ট হাতে নেওয়ার পরে তার চ্যানেল ডিসক্রিপশন যদি না ঠিক থাকে, অর্থাৎ চ্যানেল অ্যাবাউটটা এটা অবশ্যই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তার চ্যানেলের নাম দিয়ে বা তার চ্যানেল তার নিজস্ব নাম টাম দিয়ে, এবং তার গোল অনুযায়ী, তার নিশ অনুযায়ী বা তার ইন্ডাস্ট্রি অনুযায়ী সুন্দরভাবে তার একটা অ্যাবাউট লিখে দিবেন। এন্ড দেন তার চ্যানেলের বিতর্গত ভিডিওতে কাজ করার আগে কিওয়ার্ড যেগুলো থাকে চ্যানেল কিওয়ার্ডস, সেগুলো এখান থেকে সুন্দরভাবে রিসার্চ করে করে বানিয়ে দিবেন বা সাজিয়ে দিবেন। এরপরে যখন এই অ্যাডিশনাল কাজগুলো হয়ে যাবে, আপনি যাবেন এক্সরে রিপোর্ট শিটে, যে শিটটা আপনি অবশ্যই বানাবেন রিসার্চ করে করে। এক্সরে রিপোর্টের অনেকগুলো পেজেস থাকবে, তার ভিতরে এটা হলো প্রথম পেজ। প্রথম পেজে থাকবে বাইরের চ্যানেলের নেম, দেন হলো লিঙ্ক, চ্যানেল লিঙ্ক, এরপরে তারপর তোমার লাইফ টাইম ভিউজ কিরকম হয়েছে সেইগুলো, দেন হলো আপনার রিপোর্টটা কে তৈরি করছে বা আপনি যে ওয়ার্কার সেটা আপনার নামটা এখানে বলে দিবেন। দেন আপনার যে প্রজেক্টটা যেদিন থেকে শুরু করছেন বা ডিউ যেদিন জমা দেবেন সেই ডেটটা আপনি দিতে পারেন, চাইলে ডেটটা এখানে দিয়ে দিবেন। এটা হলো জাস্ট পরিচয় করে দিলে সেটার সাথে যে অ্যাকচুয়ালি কি কি নিয়ে আপনি কাজ করবেন সেগুলো আর কি। এরপরে মূলত যেগুলো থাকবে প্রথম পেজে, তার চ্যানেলটা আমি পুরো চ্যানেলটা রিসার্চ করে কতগুলো কিওয়ার্ড বের করলাম, বা যে কিওয়ার্ড গুলো সবগুলো কন্টেন্টে তার অ্যাভেলেবল যাবে, তার ব্র্যান্ডকে ধরে রাখতে, তার ব্র্যান্ডকে রিচ করতে, অ্যাওয়ারনেস করতে হেল্প করবে, এরকম জায়ান্ট লেভেলের কিওয়ার্ড গুলো আমি প্রথমে রিসার্চ করব। একবারে ভলিউম থেকে শুরু করে কম্পিটিশন সব আমি নিয়ে আসবো শেষ। তারপর ডান পাশে একই শিটে ডান পাশে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ভিডিওর মেন টাইটেল গুলো, একবার মেন টাইটেল, প্রাইমারি টাইটেল গুলো আমরা এখানে 4টা দিব, 4টা করে দিব যেন ভাইয়ার খুব সহজে চুজ করতে পারে। এন্ড দেন আমরা টাইটেলের যে মেন মেন কিওয়ার্ড গুলো সেগুলো আমরা এখানে অ্যাডিশনাল ভাবে দিয়ে দিব, যেন ভাইয়ার এখান থেকে কিছু আইডিয়া নিতে পারে, এবং এইগুলো চাইলে তার ট্যাক্স সেকশনে ইউজ করতে পারে। এরকম ভাবে যতগুলো ভিডিও আপনি এসইও করবেন সবগুলো এখানে থাকবে, এই যে সবগুলো এখানে। এতটুকু কাজ হয়ে যাওয়ার পরে চলে যাবো আমরা সেকেন্ডারি কিওয়ার্ড, অর্থাৎ তার এসইও করতে আরো বেশি কিওয়ার্ড লাগবে না, এই যে তার কিওয়ার্ড সেকশনে অনেকগুলো কিওয়ার্ড ইউজ করতে হবে, সেগুলো আপনি এখানে রিসার্চ করে যেভাবে বললাম সেভাবে রিসার্চ করে দেখিয়ে দিবেন। এরপরে লাগলো হ্যাশট্যাগস। অবশ্যই তার প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে হ্যাশট্যাগ লাগবে, 2টা 3টা 4টা 5টা করে। হ্যাশট্যাগ গুলো আপনি অবশ্যই রিসার্চ করে সুন্দরভাবে যথাযথ টুল যেখানে যেটা দেখানো হয়েছে গত ক্লাসগুলোতে সেই টুলগুলো ইউজ করে করে সুন্দরভাবে তাকে পরিপাটি করে অবশ্যই হ্যাশট্যাগ গুলো রিসার্চ করে দেবেন। এরপরে পরের পেজ বেস্ট কিওয়ার্ড রিসার্চ, এটা অবশ্যই খুবই খুবই গোল্ডেন টাইপের পেজ, আপনি বলতে পারেন টেকনিক্স। এই জায়গাটাতে আপনি অবশ্যই তার কান্ট্রি বেসিস, তার অডিয়েন্সের জিওগ্রাফি অনুযায়ী বা তিনি অ্যাকচুয়ালি কোন টাইপের অডিয়েন্স, কোন জায়গার অডিয়েন্স গুলো হুক করতে যাচ্ছে, সেই অডিয়েন্সকে বেস করে ইউটিউব সাজেস্ট থেকে এবং গুগল সাজেশন থেকে মেন কিওয়ার্ড গুলো, বেস্ট কিওয়ার্ড আইডিয়া গুলো আপনি অবশ্যই জেনারেট করে দেবেন এই শীটটাতে, যেন বায়ার এখান থেকেও অনায়াসে চোখ বন্ধ করে এখান থেকে কিওয়ার্ড গুলো নিতে পারে। কারণ আপনি তার এখানে ভলিউম থেকে শুরু করে সবগুলো কিওয়ার্ডের পাওয়ারফুল যে থিং গুলো থাকে বা কোয়ালিটি থাকে, কোয়ালিটি গুলো এখানে আপনি শো করে দিচ্ছেন। তো বায়ার অনায়াসে খুব সহজেই এখান থেকে তার কিওয়ার্ড গুলো, পছন্দের কিওয়ার্ড গুলো নিতে পারবে। উপরে বলা আছে এগুলো করতে গেছে গুগল থেকে এবং ইউটিউব সার্চ থেকে। এরপর
ডিসক্রিপশন। বাইরের ভিডিওটা যখন টাইটেল, হ্যাশট্যাগ বা হলো কিওয়ার্ড সব হয়ে গেছে, লাগবে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা আপনি এখানে নিয়ে আসতেছেন। এই যে ডিসক্রিপশন 1, যে ভিডিওর যে ডিসক্রিপশন সেটা আপনি অবশ্যই সাজিয়ে গুছিয়ে কিওয়ার্ড টিওয়ার্ড দিয়ে আপনি অবশ্যই এখানে বানিয়ে দিবেন, যে প্রতিটা বক্সে এগুলো সাবমিট করে দিবেন। এরপরে ভিডিও থাম্বনেল, এখন যেহেতু আমরা বর্তমানে বায়ারদের ভিডিও থাম্বনেল এসইও করে দেই, সেগুলো আপনি এখানে করে করে বায়ারকে জমা দিবেন। এরপর আছে ভিডিওর ব্যাকলিংক, সেটা আপনি চাইলে অ্যাডিশনালি এখানে অ্যাড করতে পারেন। সো ওভারঅল যদি একটা বায়ার আমাদেরকে অ্যাক্সেস না দেয়, তবুও আমরা আমাদের হিউম্যান ব্রেন কাজে লাগিয়ে বা বর্তমানে যে এআই এক্সট্রা টুল গুলো আছে যেগুলো আমাদেরকে উইদাউট অ্যাক্সেস, অর্থাৎ বিডাইক ইউটিউবারে যেমন চ্যানেলের সাথে ইন্টাগ্রেট করা লাগে চ্যানেলটা, এছাড়াও আমাদের অসংখ্য টুল আছে বর্তমানে যেগুলো খুবই জায়ান্ট লেভেল বা পপুলার টুল, সেগুলোর মাধ্যমে যে কোনো বায়ারের যে কোনো কন্টেন্টের আমরা টাইটেল, ডিসক্রিপশন, এভরিথিং আমরা চাইলে রিসার্চ করতে পারি, বানাতে পারি, ক্রিয়েট করতে পারি, অপটিমাইজ করতে পারি। তো সেগুলো করে যদি আপনি এরকম নান্দনিক ভাবে সুন্দরভাবে পরিপাটি করে একটা বায়ারকে সাবমিট করেন, তাহলে এটা দুইটা জিনিস হিট করে। এক নম্বরে কাজটা তিনি বুঝে পেলো, হ্যাঁ আপনি যা যা করলেন সেগুলো বুঝে পেলো, ইনি জাস্ট আধা ঘন্টা বা 10 মিনিট সময় দিয়ে যথাযথ স্থানে তার কিওয়ার্ড, তার টাইটেল এগুলো বসিয়ে নিল, বসিয়ে তার মতো করে সেভ দিয়ে নিল। রিসার্চটা করলেন আপনি, 3,000 বসিয়ে নিল, আপনার টাকা আপনাকে দিয়ে দিল বা আপনার প্রজেক্টটা একটা। 2 নম্বর হলো, এই যে এতগুলো কাজ করলেন আপনি, অবশ্যই বায়ার যেহেতু হিউম্যান, উনি বুঝবে, আপনার দুঃখটা বুঝবে যে আপনি কতগুলো কাজ করছেন তার জন্য। প্রাইমারি কিওয়ার্ড, প্রতিটা ভিডিওর জন্য মাল্টিপল টাইটেল রিসার্চ করা, টাইটেল কিওয়ার্ড রিসার্চ করা, সেকেন্ডারি কিওয়ার্ড রিসার্চ করা, হ্যাশট্যাগ রিসার্চ করা, কান্ট্রি বেসিস কিওয়ার্ড রিসার্চ করা, দেন হলো বেস্ট কিওয়ার্ডস আইডিয়া দেওয়া, ডিসক্রিপশন লিখে দেওয়া, থাম্বনেল এসইও করে দেওয়া, ব্যাকলিংকস করে দেওয়া। এরকম ভাবে এক্সরে রিপোর্টে যদি ঠিকমতো প্রেজেন্টেশন করতে পারেন, বায়ার খুব ভালো করে বুঝবে যে ইয়েস আপনি অবশ্যই এফোর্ট দিচ্ছেন এবং প্রতিটা কিওয়ার্ডস তার সাথে সামঞ্জস্য, প্রতিটা কিওয়ার্ডের পাওয়ার আছে, সার্চ ভলিউম আছে, এই বিষয়গুলো অবশ্যই বায়ারকে যথাযথভাবে আমরা সর্বোচ্চ ট্রাই করবো যত সুন্দরভাবে বায়ারকে পরিপাটি করে কাজগুলো জমা দেওয়ার। প্রথমে রিলেশনশিপ বিল্ড আপ করতে হয়, ধীরে ধীরে ট্রাস্ট অর্জন হয়ে গেলে বায়ার নিজে আপনাকে অ্যাক্সেস পরবর্তীতে দিয়ে দিবে। এবার চলেন ফাইনালি আমরা স্ক্রিনটা অফ করে দিই। থ্যাংক ইউ সো মাচ টু অল। এই ছিল আমাদের উইথাউট অ্যাক্সেস, যে কোনো ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে উইথাউট অ্যাক্সেসে কিভাবে যে কোনো বায়ারের ভিডিওগুলো আমরা এসইও করে দিতে পারি এবং সুন্দরভাবে, মানে কোনো কিছু ঘাটতে না রেখে তার প্রাইমারি কিওয়ার্ডস, সেকেন্ডারি কিওয়ার্ডস, ফোকাস কিওয়ার্ডস, টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগস, থাম্বনেল এসইও ইচ এন্ড এভরিথিং আপনি করতে পারেন যদি আপনি আজকের ক্লাসটা ঠিকমতো দেখে থাকেন। এবং আরো অনেকগুলো ক্লাস প্রয়োজন হতে পারে, টুলস প্রয়োজন হতে পারে, আগের ক্লাসগুলো একটু ঠিকমতো দেখেন। আগের ক্লাসগুলো যদি আপনি ঠিকমতো দেখে থাকেন, তাহলে আই গেস আপনার টাইটেল সম্পর্কে পুরোপুরি নলেজ হয়ে গেছে। আপনি আগের ক্লাস দেখে থাকলে ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে পুরোপুরি নলেজ আপনার ইতিমধ্যে আছে। তো সবগুলো নলেজ আগে থেকে থাকলে আজকের এই স্প্রেডশিটটা আপনার জন্য খুবই কার্যকরী হবে এবং আপকামিং ডে গুলোতে এরকম উইদাউট অ্যাক্সেসে যদি কোনো এসইও প্রজেক্ট আসে, অনায়াসে আপনি ইনশাআল্লাহ করে দিতে পারবেন। সবার সাথে দেখা হচ্ছে এরকমই বাকি এপিসোড গুলোতে ইনশাআল্লাহ। সবার সাথে দেখা হচ্ছে ভেরি সুন। আল্লাহ হাফেজ টল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।